الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارا فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفره ألا من مسترزق فارزقه ألا مبتلى فأعافيه فيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলের দুরূদ সকলটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র শবে বরাত রাত্রে তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য উপস্থিত করে আছেন। সেই জন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই রাতটা হলো শবে বরাতের রাত। কোন রাত? শবে বরাতের রাত। এই রাত অনেক একটা দামি রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির দোয়া কবুল করেন। দোয়া কি করেন? কবুল করেন। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো বান্দা বান্দি শবে বরাতের রাত্রে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে এক নিয়তে, খালেস নিয়তে ইবাদত করে, পরের দিন রোজা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। এবং যেই ব্যক্তি এই শবে বরাতের রাত্রে আল্লাহর দরবারে দোয়া করবে, অর্থাৎ হালালভাবে যেই দোয়া করা দরকার ওই দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে নেবেন। আজকের ওই রাতটা হলো কোন রাত? শবে বরাতের রাত। কোন রাত? শবে বরাতের রাত। এই রাতের মূল্য অনেক দাম, অনেক দাম। এই রাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বনু কালবের একটা গোত্র ছিল, ওই গোত্রের ভিতরে কিছু ভেড়া ছিল, ভেড়া। এই ভেড়ার গায়ে যতগুলা পশম আছে, এই পশমের থেকেও, অর্থাৎ এই পশম অনুযায়ী যতগুলো পশম আছে তার চেয়ে বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতে মাফ করে দেন। এই শবে বরাতের মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন এক রাত তৈরি করেছি, যেই রাতটা হলো বরকতময়। যে রাতটা হলো কি? বরকতময়। সেই রাতটাই হলো শবে বরাতের রাত। সেই রাতটা হলো কি? শবে বরাতের রাত। এই রাত হলো মুক্তির রাত। এই রাত হলো আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার রাত। এই রাত হলো আল্লাহর দরবারে রিজিক চাওয়ার রাত। এই রাত হলো আল্লাহর দরবারে সুস্থতা চাওয়ার রাত। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا مبتلى فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহর নবী তামাম দুনিয়ার উম্মতদেরকে জানিয়ে দেন, হে দুনিয়ার উম্মতরা, তোমরা ভালো করে শুনে নাও, শাবানের 14তম দিবাগত রাত্রে যে যখন 15তম রাত আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রেই নিচের আসমানে অবতীর্ণ হন। অবতীর্ণ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, তোমাদের মধ্যে কে গুনাহ ক্ষমা চাইবা? আমার কাছে আজকে রাত গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিব। তোমাদের কার রিজিকের প্রয়োজন? আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিক দান করব। তোমাদের মধ্যে কে অসুস্থ আছে? আমার আল্লাহ দরবারে আজকের এই রাত্রে যদি তোমরা রোগ থেকে শিফা চাও, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই রাতের এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই রাত্রে এত দাম বাড়ায় দিয়েছেন। কেমন দাম? কালিয়বি কিতাবের মধ্যে না হয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন ফজর নামাজ পড়ে হাঁটতেছেন।
হাঁটতেছেন, দেখতেছেন সামনে একটা পাহাড়। এই পাহাড়ে উঠলেন, তিনি দেখতেছেন এই পাহাড়ের উপর উঠার পর দেখলেন একটা সাদা পাথর। এই সাদা পাথরটা দেখার পর এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ, এত সুন্দর পাথর জীবন আর কোনোদিন দেখি নাই। আয় আল্লাহ, তুমি এই পাথর কেন দেখাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈসা, তুমি আরো কি আশ্চর্য কিছু দেখতে চাও? ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি তার আরো কিছু আশ্চর্য দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈসা, তোমার হাতে যে লাঠিটা আছে তুমি এই লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে দেখবা পাথরটা বেটে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পেয়ে তিনি ওই পাথরের মাথা আঘাত করলেন। আঘাত করার পর দেখলেন পাথরের মধ্যে একজন বৃদ্ধ মানুষ নামাজ পড়তেছে, তার পাশে ছিল ফলের গাছ, এই ফল থেকে বৃদ্ধ মানুষ ফল ভোগ করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কথা বলেন নাই, যেহেতু নামাজ অবস্থায় কথা বলা নিষেধ। যখন এই বৃদ্ধা নামাজ শেষ হয়ে গেল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধকে প্রশ্ন করেন, হে বৃদ্ধ, তুমি এই পাথরের ভিতরে কত বছর ইবাদত করো? বৃদ্ধ জবাব দিল, আমি এই পাথরের ভিতরে 400 বছর ইবাদত করি। কত বছর? 400 বছর ইবাদত করি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি ভাবে ঈসাকে জানিয়ে দেন, হে ঈসা, উম্মতি মুহাম্মাদের জামানার মধ্যে এমন একটা রাত আসবে যে রাত হলো সওয়াবরাতের রাত। ওই রাত আমার যে বান্দা বান্দি ইবাদত করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই 400 বছরের চেয়ে আরো ইবাদত দান করবো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তো কি বলতেছিলাম, যে এই রাত্রে ইবাদতের মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি, অনেক বেশি। এই রাত্রে ইবাদতের দাম আল্লাহর দরবারে অনেক দামি, অনেক দামি। তাহলে এই রাতের ইবাদত কখনো বিফলে যায় না, কখনো কি যায় না, বিফলে যায় না। এই কারণে বলি এই রাত হলো ইবাদতের রাত। কিসের রাত ভাই? এই রাত হলো কোরআন তেলাওয়াত করার রাত। আল্লাহ নবী বলেন, আমি যেহেতু সরাসরি মালিকের সঙ্গে দেখা করেছি, দুনিয়ার আমার উম্মতেরা মালিকের সঙ্গে দেখা করার মতো কোনো ক্ষমতা নাই। কিভাবে কথা বলবে? আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি কোরআন পড়বে ওই ব্যক্তি স্বয়ং যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছে। কার সঙ্গে কথা বলবে? আল্লাহর সঙ্গে কথা বলবে। পৃথিবীতে আল্লাহর সঙ্গে কথা বলার রাস্তা একটাই, সেটা হলো আল্লাহর কোরআন। সেটা হলো কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন পড়বেন তো মালিকের সঙ্গে কথা বলবেন। কার সঙ্গে কথা বলবেন? মালিকের সঙ্গে কথা বলবেন। তা আজকে এই রাত হলো গুনাহ থেকে তওবা করার রাত। কিসের রাত ভাই? গুনাহ থেকে তওবা করার রাত। কেমন তওবা করতে হবে? 3 জন মানুষ রওনা দিয়েছে, প্রতিমধ্যে কোথায় যাবে? মুষলধার তুফান শুরু হয়ে গেল। এই 3 জন মানুষ কোথায় ঢুকার মতো কোনো রাস্তা নাই। দেখতেছে একটা গুহা, এই গুহার ভিতরে 3 জন মানুষ ঢুকে গেল। ঢুকার পর এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে এই পাহাড়ের মুখের মধ্যে একটা পাথর এনে দিলেন। এই 3 জন ঠেলে পাথরটা দূরে সরাইতে পারে নাই। পাথর কোনো কিনা ছোট পাথর না, অনেক বড় পাথর। তাদের এমন কোনো ক্ষমতা নাই, এমন কোনো শক্তি নাই। কিভাবে এই পাথরগুলা তাড়াবে? এখন 3 জন একজন বলতেছে, তোমরা জীবনে এমন কোন নেকের কাজ করেছে কিনা? যদি নেকের কাজ করে থাকো, এই নেকের কাজের উসিলা ধরে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর কাছে সাহায্য চাও। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকের কাজ উসিলা করে আমাদের পাথরটা সরাইয়া দিবেন। আল্লাহর এক বান্দা ওখানে চিৎকার দিয়ে বলল, আল্লাহ, জীবনে কোনোদিন নেকের কাজ করি নাই, সব সময় গুনাহ করছি। আল্লাহ, আমার গুনাহ দিয়ে তাকাইলে তো জান্নাত আশা করা যায় না, জাহান্নাম সুফায় নাই। রব্বুল আলামিন এমন একদিনের ঘটনা, আমি ছিলাম একজন মালিক, আমার কিছু কর্মচারী আমার কাজ করত। কর্মচারীরা প্রতিদিনে তাদের কামের টাকা প্রতিদিন নিয়ে যাইতো। কিন্তু একজন মানুষ, উনি আধা বেলা কাম করছে, আমি তাকে আধা বেলা টাকা দিয়ে দিলাম, কিন্তু এই টাকাগুলা নিল না। কম দেখে টাকাগুলা নিল না, আমি তার টাকাগুলা রেখে দিলাম। এই টাকা দিয়ে বকরি কিনলাম, বকরি কিনে বকরি বড় করলাম। একের পর এক বকরি হইল, পুরা মাঠ ভরে গেল। কিছুদিন পর ওই ব্যক্তি তার পাওনা চাইতে আসলো। আমি বললাম, এগুলা যা আছে সব তোমার, তুমি নিয়ে যাও। ওই আল্লাহর বান্দা বলতেছে, তুমি কি আমার লাগে ঠাট্টা করতেছো, বিদ্রুপ করতেছো? ওই বান্দা বলে, না না, আমি তোমার সাথে কোনো ঠাট্টা বিদ্রুপ করি নাই। আয় আল্লাহ, ওই বান্দার এই পাওনা আমি দিয়া দিলাম। আমি যে কাজটা করেছিলাম, একমাত্র আমি
তোমাকে রাজি খুশি করার জন্য করেছি, আর অন্য কারোর জন্য রাজি খুশি করার জন্য করি নাই। আয় আল্লাহ, তুমি যদি আমার এই নেক কাজটা যদি পছন্দ করে থাকো, তাহলে তুমি দয়া করে এক খণ্ড পাথর সরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরের একটা খণ্ড সরাইয়া দিলেন। এখন একটু ফাঁক হয়ে গেল, কিন্তু বাইরের মতো কোনো রাস্তা নাই। দ্বিতীয় ব্যক্তি বলতে চাই, আল্লাহ, আমি এমন কোন নেকের কাজ করি নাই গুনাহ ছাড়া, আমার একই অবস্থা। আল্লাহ, আমি যদি জান্নাতের আশা করি, আমার জান্নাতের আশা করা যাবে না, আমার গুনাহ অন্য কোনো রাস্তা নাই। তবে আমার একটা স্বাস্থ্য বোন ছিল, আমি ওই স্বাস্থ্য বোনের সাথে প্রেম করতাম, ভালোবাসা করতাম। কিন্তু একদিন দেখি আমার চাচা বাড়িতে নাই, চাচিও বাড়িতে নাই। আমি আমার স্বাস্থ্য বোনের বাড়িতে গেলাম। স্বাস্থ্য বোনের বাড়িতে যাওয়ার পর আমি স্বাস্থ্য বোনকে ভোগ করার জন্য ধরলাম এবং তাকে শোয়ায় ফেললাম। আমি দেখতেছি আমার স্বাস্থ্য বোনের চোখ থেকে টপ টপ করে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ও স্বাস্থ্যবান, তুমি কেন কান্দো? স্বাস্থ্যবান বলো, ও আমার স্বাস্থ্য ভাই, তুমি যে কাজ করতেছ বিবাহ করে নাও, হালাল করে নাও, কোনো বাধা নাই। আয় আল্লাহ, আমি সঙ্গে সঙ্গে আমার স্বাস্থ্যবানকে ছেড়ে দিলাম, আমি আর এই কাজ করলাম না। ও মালিক, তুমি যদি আমার এই কাজকে পছন্দ করে থাকো, তুমি দয়া করে পাথর 8টা খণ্ড সরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথর 8টা খণ্ড সরাইয়া দিলেন। এখনো বাইর হওয়ার মতো কোনো রাস্তা নাই। তৃতীয় ব্যক্তি বলতে চায়, আল্লাহ, আমি জীবনে এমন কোনো নেকের কাজ করি না, গুনাহ ছাড়া কোনো রাস্তা নাই। আয় আল্লাহ, জান্নাতের আশা করা যায় না, জাহান্নাম সে উপায় নাই। তবে একদিনের ঘটনা, আমি প্রতিদিন আমার মাকে আমি দুধ পান করাইতাম, কিন্তু আমি একদিন কাজে চলে গেলাম, কাজ থেকে আসতে আমার দেরি হয়ে গেল। আমি এসে দেখলাম আমার মা ঘুমায় গেছে, আমার ছেলে সন্তান ঘুমায় গেছে। আল্লাহ, আমি গরুর দুধ দহন করে আমি আমার মায়ের শিয়রে যা দুধগুলো নিয়ে দাঁড়ায় রইলাম। আমার মা যখন ঘুম থেকে উঠলো, তখন আমি আমার মাকে দুধটা পান করাইলাম। আমি তার আগে আমি আমার ছেলে সন্তানকে দুধ পান করাই নাই। আয় আল্লাহ, আমি যেই কাজটা করেছি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করেছি। রব্বুল আলামিন, আপনি যদি আমার এই নেক কাজটা যে পছন্দ করে থাকেন, আয় আল্লাহ, আপনি দয়া করে পুরা পাথরের খণ্ডটা সরাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই 3 বান্দার দোয়াটা কবুল করে পাথরের খণ্ড সরাইয়া দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারা এমন তওবা করেছে, যেই তওবা তারা এমন তওবা করেছে, যেই তবে তারা গুনাহ থেকে ফিরে আসছে, তারা কোনদিন গুনাহ করবে না এমন প্রতিজ্ঞা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকের এই শবে বরাতের রাত হলো তওবা করার রাত, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার রাত। যেই বান্দা আজকের এই শবে বরাতের রাত্রে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহ ক্ষমা চাইবার বলবে, মালিক, জীবনে অনেক গুনাহ করেছে, আল্লাহ আমার গুনাহ ছাড়া কিছুই নাই। আয় আল্লাহ, আমি একটা জাহান্নামের বাসিন্দার, আল্লাহ জীবনে কোনোদিন কোনো গুনাহ করব না, আর কোনোদিন তোমার নাফরমানি করব না। এই কথাগুলা বলে বলে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। আমার মালিক বলেন, ওই বান্দার চোখের পানি নাকের ডগা আগার আসে আর নাকের ডগায় পানি আসার আগে আগে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকের এই রাতটা হলো কান্না করার রাত, তওবা করার রাত। আমার মালিক বলেন, যেই বান্দা এই শবে রাত্রে ইবাদত করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই রাতটা হলো কিসের রাত? জোরে বলেন, কিসের রাত? ইবাদতের রাত। গতকালকে একটা হাদিসের মধ্যে পড়লাম, আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি তার দুনিয়ার ঘুমকে হারাম করে দিয়েছে, দুনিয়ার ঘুমকে কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। এই ইবাদত অবস্থা, জিকির করা অবস্থা, তাহাজ্জুদ পড়া অবস্থা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হিসাব ছাড়া বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন। কোন সাধারণ কথা রে ভাই? ঘুম মার দিয়া ইবাদত করা কত কষ্টকর না? অনেক কষ্টকর। রাত্রে তাহাজ্জুদ পড়া কতটা কষ্টের জিনিস। এই জিনিসটা কোনো এমনিই বলে নাই, আল্লাহ নবী বলছেন, তাহাজ্জুদ পড়বে, ইবাদত করবে, ঘুমকে হারাম করে দিবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তির 2 চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ঝরবে, ওই চোখকে কখন জাহান্নাম আগুন কখন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে কন। তাহলে প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। বলেন, প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। তবে এই ইবাদত যে করব, আমাদের অন্তরে কখনো রিয়া, অহংকার, হিংসা এগুলো থাকা যাবে না। হিংসা তো সবাই আছে, ঠিক না? আজকে জুমার বয়ানে আমি বলছিলাম, হিংসা সবাই আছে, তবে হিংসা পরিহার করতে হবে। হিংসা কি করতে হবে?
হিংসা পরিহার করতে হবে। আমার সামনে কেউ যদি শিল্পপতি হয়, আমার কোনো কিছু যায় আসে? আমার সামনে কেউ যদি 10 তলা বাড়ি করে, আমার কোনো যায় আসবে? যেই ব্যক্তির অন্তরে কোনো কিছু যায় আসবে না, ওই ব্যক্তি ভালো মানুষ। ওই ব্যক্তি কি ভালো মানুষ? আল্লাহ ওনাকে দিছে, উনি করছে, আমাকে দেয় না, আমি করতে পারি নাই। তো এটাতে হিংসার কি আছে? কোনো কিছু আছে? আমি এই পথ পাইলাম না, আমার কোনো সমস্যা নাই, আল্লাহ আমার নসিবে রাখে নাই, আমি ওই মুজা যাইতে পারলাম না, আমার হিংসা করার কোনো দরকার নাই। তো যেই ব্যক্তির আমল নামায় বিন্দু পরিমাণ রিয়া, হিংসা, অহংকার থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো জান্নাত দিবেন না, তার ইবাদত কবুল করবেন না। তাহলে আমাদের আমলের ভিতরে কি থাকা যাবে না? রিয়া থাকা যাবে না, হিংসা থাকা যাবে না, অহংকার থাকা যাবে না। অহংকারটা একেবারে আমাদের অহরহরে আছে। সবসময় অহংকার মানে নিজেকে বড় মনে করা। নিজে কি বড় মনে করা? দুনিয়াতে প্রথম আসমানে সবচেয়ে নিজেকে বড় মনে করছে সে হলো শয়তান। সে হলো কে? শয়তানকে যখন আল্লাহ তাআলা বলল তুমি আদমকে সিজদা করো, কাকে সিজদা করো? আদমকে সিজদা করো। আদম কি করলো? আদম বলল না, আমি সিজদা করবো না, কারণ আমার বাপ হলো উপরের দিকে। কোন দিকে উঠা? উপরের দিকে। আগুন সবসময় কোন দিকে উঠে? উপরের দিকে। আমি হলো আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি, আমি কেন তাকে সিজদা করব? আমার দ্বারা সম্ভব না। তাহলে সর্বপ্রথম অহংকার করছিল কে? শয়তান। সর্বপ্রথম হিংসা করছিল কে? শয়তান। সর্বপ্রথম রিয়া করলো কে? শয়তান। পৃথিবীর এমন কোনো জায়গা বাদ নাই শয়তান সিজদা করে নাই। কিন্তু শয়তানের এই সিজদার উদ্দেশ্য ছিল আল্লাহকে দেখানো, নিজেকে কি করা? জাহির করা। নিজে কি করা? জাহির করা, ফেরেশতাদেরকে দেখানো। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানকে মালাকুল মুআল্লিম, প্রত্যেকটা সমস্ত ফেরেশতার সর্দার বানিয়েছিলেন। দিছিলেন না? শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরে লিখছিলেন যে তার তাকদীরে লিখছিলেন যে এমন একজন আমার বান্দা, যেই বান্দা একটা অমান্য করার কারণে সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কি হয়ে যাবে? জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। সে হলো কে? শয়তান। তাহলে যত ইবাদত করব, যত আমল করব, সমস্ত আমল কার জন্য করব? জোরবান কার জন্য? আমরা কি ভাই জান্নাতে যেতে চাই না? জোরে বলেন, যেতে চাই কি চাই না? আমরা সবাই কিসের পাগল? জোরে বলেন, কিসের পাগল? আচ্ছা দেখি বলেন তো, যারা দুনিয়াতে 10 তলা বাড়ি করছে, 20 তলা বিল্ডিং করছে, তারা কি সফল? জোরে বলেন, তারা কি সফল হয়েছে? নয় কার না। সফল কখন হবে? যে ব্যক্তি মরে সোজা জান্নাতে চলে যায়, সে হলো কি সফল। আল্লাহু আকবার। জান্নাতের দরজা কত বড়! আজকে হাদিসের কিতাবে দেখলাম যে একটা জান্নাতের দরজা হলো 100 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। দুনিয়াতে আমরা তো বয়স্ক হয়ে যাই, চুল ফাঁকি যায়, বইরা হয়ে যায়, কিরকম যে অবস্থা, ঠিক না? জান্নাতে সব থাকবে এক বয়সে। কয় বয়সে থাকবে? এক বয়সে থাকবে, কোনো সমস্যা না। বাবা যে বয়সের ছিল কি সেই বয়সের। দুনিয়াতে বিয়ে করছেন, সহবাস একবার করতে মন চায় না, জান্নাতে শুধু একটা হিটকেল বাড়বো, এটা হিটকেল কি হয়ে যাবো, শুধু বাড়বো। সুবহানাল্লাহ বলবেন না? কোনো শরীর দুর্বল হবে না, দুধ খান লাগবে না, ডিম খান লাগবে না, কলা খান লাগবে না, কোনো কাঠবাদাম খান লাগবে না, কাল বাড়বো, শুধু কি বাড়বো। সুবহানাল্লাহ। জান্নাতের একটা হুর যদি দুনিয়াতে উকি দেয়, আল্লাহ নবী বলেন এই উকি দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। এই হুরকে আমরা পাইতে চাই না? দুনিয়াত মহিলা থুথু নিক্ষেপ করে, তাদের মাসিক হয়, কত কফ লেবে, কত কিছু আছে না, শোকে কেতুর। আল্লাহ রসুল বলেন জান্নাতে একটা হুর এত পবিত্র, এত পরিষ্কার, বলে যে জান্নাতে হুরের তাদের মুখ থেকে মিশকাম্বার মতো সুগন্ধি বের হবে। তারা কোনো পায়খানা নাই, কোনো খুসুস্তিকা নাই, কিছুই নাই। তারা খাইছে, পেট ভরে গেছে, হা করছে, পেট খালি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো কিসের নেয়ামত? জান্নাতের। কোন জায়গার নেয়ামত? জান্নাতের নেয়ামত। দুনিয়াতে একটু গরু গোস্ত খাইতে মন চাইছে, আরে ফান না, টাকা লাগে, পয়সা। আজকে মহিষ জবা গেছে, অনেকে গরিব মানুষ খাইতে কিন্তু কিনতে কি পারে না। আর জান্নাতে শুধু মহিষ না, যদি কোন আল্লাহ আমি ফাঁকের গোস্ত খামু, অন্তরে বলছেন সামনে এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন একটু আস্তে আস্তে করেন। সুবহানাল্লাহ, যদি আমাকে জান্নাত দরকার নাই। সুবহানাল্লাহ বল যদি কষ্ট, আর কি বলবো। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি একবার সুবহানাল্লাহ বলার কারণে এই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগাই, ফলের গাছ। এটা বলতে কোনো কষ্ট আছে? দুনিয়াতে সিলে সিলে কত কথা বলি, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র।
এটা তো সিল্লে সিল্লে কয় কাপ সাল্লাই, জোর বলেন কয় কাপ সাল্লাই, তাও লাল চা কি চা, দুধে চা, কয় কাপ, 1 কাপ সাল্লাই, গলা ফাটায় ফেলাই নাকি? আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া না কয়েক তো, শুধু 1 কাপ সাল্লাই। অথচ আল্লাহ বলেন যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, একবার সুবহান আল্লাহ বলবে, এই আলহামদুলিল্লাহ বলার কারণে জান্নাতে একটা ফলের গাছ লাগানো হয়। এই ফলের গাছটা কত বড়, 500 বছর যদি দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, দ্রুতগামী কয়শো বছর, 500 বছর, এই দ্রুতগামী ঘোড়া দৌড়ানোর পরও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়াতে তো কত হিংসা করি ভাই, ঠিক না? এতরে কেমন মারিয়া খামো, অত ধরে খামো। জান্নাতে কোনো হিংসা, জান্নাতে কোনো কি নাই, সারাটা পর্যন্ত জান্নাতে কোনো কি নাই, জান্নাতে কোনো কি নাই, হিংসা থাকবে না, কোনো কি থাকবে না, হিংসা থাকবে না। তো জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করা লাগবে না ভাই, ইনশাল্লাহ। জান্নাতে কাজ করবেন ইনশাল্লাহ, সবারই তো ইনশাল্লাহ। আল্লাহ, সবাই হাতটা দেখেন তো, কে কে জান্নাতের কাজ করতে চাই ইনশাল্লাহ। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করে সবাই না আমিন, সবাই হাত নামান ইনশাল্লাহ। তবে সবাই রাজি তো, মাশাআল্লাহ, খুব খুশি এলাম। আপনারা তো মানে না, আমার হাতটা তো তুলছেন, কি কন, কি বলেন, মানে না হাতটা তুলছেন, এটা আল্লাহ দেখছি ইনশাল্লাহ। তো জান্নাতের কাজ করতে হলে দুনিয়াতে সবসময় কি নেকের কাজ করা লাগবে। কি কিসের কাজ, জোরে বলেন কিসের কাজ? এখন মনে করেন যদি একটু নেকের কাজের কথা কে হুজুর নাই, জান্নাতের টিকিট কাটার সময় কি হুজুর নাই। বিশ্বাস করেন সরমনায় মাহফিল, কত লোকের কাছে আমি গেছি রে ভাই, হুজুর আমার কাম আছে, হুজুর বাবারটাই টাকা নাই, আল্লাহ মাফ করুক, আজরা যদি আমার একটা মাহবুব, আমি আর হাজির, তোর কি না যায় ফার্মু, জোর না যায় ফার্মু আমি। আমনগর যদি আজরাল ধরে যে মুক্তার আমি এনে হাজির, এটার কথা ঘুরেতে পারবো যে ভাই আপনার কাজ একটু সময় দেন, সময় আছে। কিন্তু আল্লাহ কাজ করতে কত যে ওজোর দেখান ভাই, আবার রাখবেন না, হেলে আজরাল হাজির তো নজনে বুঝলেন। তাহলে আজরাল যদি আইসা বলে যে এই এখন যাইতে হবে, কোন আর কথা চলবে কোনো মশা। কিন্তু আমরা আল্লাহ কাজ যখন একটা মানুষকে ডাকি, তখন মানুষ কত অজুহাত দেয় ভাই। আল্লাহ, জান্নাত কি সহজ, জোরে বলেন জান্নাত কি সহজ? আদম আলাইহিস সালাম একটা গুনার জন্য কত বছর কাঁদছেন, কে বলতে পারেন? 350 বছর। কত বছর, জোরে বলেন কয়শো বছর? আমরা কাঁদছি কয়দিন? আমাদের নবীর দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারা কোনো পরিবর্তন করে দেন নাই। অন্য অন্য জমানার নবীর উম্মতেরা একটা কবিরা গুনাহ করলে তাদের চেহারা পরিবর্তন হয়ে যাইতো, একটা কবিরা গুনার কারণে তাদেরকে হত্যা করা হইতো। কিন্তু আমাদের নবীর দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলা করেন নাই। আমরা তওবা করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে দেরি হয় না। হযরত মূসা আলাইহিস সালাতু জামানায় যদি কাপড়ে ময়লা লাগতো, এই কাপড়টা কেটে ফেলা হইতো। যদি কবিরা গুনাহ করতো, তাকে হত্যা করা হইতো। আর আমরা এমন জমানে এসে পড়ছি যেই জমানে কোনো হত্যা নাই, কোনো চেহারা পরিবর্তন নাই, কোনো কাপড় কাটা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা গুনাহ করছো, এই বান্দা তোমার গুনাহ যদি দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, বান্দা তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। মাগফিরাত দার রদ উমিদ আজ লুৎফে তু, মাগফিরাত দার রদ উমিদ আজ লুৎফে তু, যাকে খুদ पर মুদাইলা তাকনাতু, যাকে খুদ पर মুদাইলা তাকনাতু। আল্লাহ বলেন, বান্দা তুমি যত গুনাহ করো, যত নাফরমানি করো, এই বান্দা তুমি মনে করো তুমি নৈরাশ হয়ে গেছো। না না বান্দা, তুমি নৈরাশ হয় নাই। বান্দা তুমি গুনাহ করছো, বান্দা তুমি তওবা করো, বান্দা তুমি গুনাহ করো, তুমি তওবা করো। এই বান্দা তুমি নৈরাশ হও নাই, বান্দা তুমি গুনাহ করো, তুমি তওবা করো। বান্দা তোমার যত কঠিন গুনাহ আছে, যত কঠিন সমস্যা আছে, আমি আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিব। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। हुस्न तेरा संद रोज़े आखिर फना हो जाएगा, जिसमें तेरा नाज है वो खा के में मिल जाएगा, जिसमें तेरा नाज है
वो खाके में मिल जाएगा। कोई বলে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা যখন শেষরাত উঠবা, যখন তোমরা আল্লাহর দরবারে তওবা করবা, গুনাহ মাফ চাইবা, আর বলবা আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো নাফরমান আর কেউ নাই, আমার একসময় সুন্দর চেহারা মাটির সাথে মিশে যাবে, আমার একসময় সুন্দর চেহারা দুনিয়া থাকবে না, আমার এই শরীরে হাড় থাকবে না, আমার সমস্ত হাড়গুলা খান খান হয়ে যাবে। আয় আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। कोई বলো আল্লাহর বান্দা তোমরা সবসময় বলো আল্লাহ আমি দুনিয়া চাই না, আমি দুনিয়ার কিছুই চাই না, একমাত্র শুধু তুমি আমার অন্তরে এসে বসো। আয় আল্লাহ তুমি যদি আমার অন্তরে বসো, আমার সবকিছু শেষ হয়ে যাবে না, আমার সবকিছু আবার ফিরে আসবে। আয় আল্লাহ অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, আমার কলবটা পরিষ্কার হয়ে যাবে। সবসময় আল্লাহকে দোয়া করতে হবে। আর তামান্না दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। সবসময় আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার এই বারাক্রান্ত অন্তরে, আমার অন্তরে তুমি ছাড়া আর কারো জায়গা নাই। এই কারণে কোন কই বলেন মান্না গুঞ্জাম দর জমিন ও আসেমা, মান্না গুঞ্জাম দর জমিন ও আসেমা, লেকে গুঞ্জাম দর কলুবে মুমিনা, লেকে গুঞ্জাম দর কলুবে মুমিনা। কই বলে আল্লাহ দুনিয়ার কোন জায়গা তোমার স্থান হয় না, গাছতলা হয় না, বাসতলা না, কোথায় হয় না, তোমার একমাত্র জায়গা হয় মুমিনদের অন্তরে, তোমার একমাত্র স্থান হয় মুমিনদের অন্তরে। আয় আল্লাহ জমিনে কোথায় তোমার জায়গা হয় না, দুনিয়ার জমিনে কোথায় তোমার স্থান হয় না, একমাত্র তোমার স্থান হয় কাদের অন্তরে? মুমিনদের অন্তরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ রাসূল বলেন যে বান্দা জিকিরটা করবে আল্লাহু হাজিরি, আয় আল্লাহ তুমি তো হাজির, তুমি তো উপস্থিত, যেই বান্দা হাজির মনে করে জিকির করবে, যেই বান্দা গুনাহ করার সময় বলবে আল্লাহ তুমি তো হাজির, তুমি তো নাজির, আয় আল্লাহ তুমি তো দেখতেছো, আল্লাহ তুমি তো সাক্ষী আছো। ওই বান্দা যখন এই জিকির গুনাহ করবে তার অন্তর আসবে ওই বান্দা দুনিয়াতে একটা জররা পরিমাণ গুনাহ করতে পারবে না। এই কারণে বেশি বেশি আল্লাহকে ডাকা, কাকে ডাকা? আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আয় আল্লাহ তুমি তো হাজির, আল্লাহু নাজিরি, আয় আল্লাহ তুমি তো আমাকে দেখতেছ, আল্লাহু মাই, আয় আল্লাহ তুমি তো আমার সঙ্গে আছো, কেমন কাছে কেমন সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমি তোমার কতটুকু কাছে, বান্দা তোমার যে শাহরগটা আছে এই শাহরগ থেকেও আমি আল্লাহর আরো তোমার অতি নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের কাছ থেকে দূরে না নিকটে? দলিল কি? আল্লাহর কোরআন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা আমি তোমার শাহরগ থেকে আরো কাছে। শাহরগ থেকে আরো কি? জোরে বলেন আরো কি? কাছে। ভাই ইবাদত করবেন আনন্দ চিত্তে। বলেন কি চিত্তে? খুশিতে। বলেন কিতে? যেই বান্দা আনন্দ চিত্তে ইবাদত করবে আল্লাহ খুশি হইয়া আনন্দের সহিত ওই বান্দার ইবাদতগুলো কবুল করে নেবে। করিমুস সাজায়া জামিলুস সিয়াম, করিমুস সাজায়া জামিলুস সিয়াম, নবিয়ুল বরায়া শাফিউল উমাম, নবিয়ুল বরায়া শাফিউল উমাম। দুনিয়াতে আমরা যে জান্নাতে যাব উসিলা কার? আল্লাহ রাসূল। কার উসিলা? আল্লাহ রাসূল উসিলা কি জান্নাতে যাওয়া যাইবো? আল্লাহ রাসূল ধরতে হলে ধরতে হবে কাকে? আল্লাহকে। কাকে ধরতে হবে? আল্লাহ। দুনিয়াতে মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর না, ঠিক না? আর মাদ্রাসা হলো কার ঘর? আল্লাহর নবীর ঘর। কার ঘর? যদি কোনো ব্যক্তি মাদ্রাসা মসজিদে 1 টাকা দান, কয় টাকা দান করে? 1 টাকা দান করে, এই দানের বিনিময় হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। আপনি দুনিয়াতে দান করছেন কয় টাকা? জোরে বলেন কয় টাকা? হাসরের ময়দানে যায় দেখবেন আপনার এই 1 টাকা লাখ টাকার সমান হয়ে গেছে। কয় টাকার সমান? আবার 1 লাখ টাকা 20 টাকার সমান হয়ে গেছে।
আবার 20 থেকে মিলিয়ন বিলিয়ন টাকার সমান হয়ে গেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আয় আল্লাহ, আমি তো মসজিদ মাদ্রাসা দান করছি 1 টাকা, আমার এতটা কেমন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল যেমন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যেরকম দুনিয়াতে একটা মুরগি ফালো, এটাকে লালন পালন করলে কয়টা বাচ্চা দেয়? 2টা দেয়, তারপরে 3টা দেয়, আস্তে আস্তে বিশাল আকার হয়ে যায়। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার 1 টাকা আমি আল্লাহ লালন পালন করলাম, লালন পালন করতে করতে বড় করতে করতে এটা এখন বিশাল হয়ে গেছে। আমি আল্লাহ তোমার দানের কারণে তোমাকে জান্নাত দিলাম, যা বান্দা তোমার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম, মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে দানের ফজিলত অনেক বেশি, অনেক কি বেশি, আল্লাহু আকবার। কিন্তু দানের ফজিলত শুনি, দান করি না। কি করি না? যদিও দান করি, মসজিদে বলি, মাদ্রাসা বলি, ফরহাদ দেয় না। ফরহাদ কি না? ফরহাদ দেয় না। মনে রাখবেন, যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা কোন মাহফিলে বলছে হুজুর আমি 20,000 টাকা দিয়াম, পরে দিল না, কসম আল্লাহর, আল্লাহ বলেন তার মতো বাটফারার কেউ নেই। সে ধোঁকাবাজ। সে কি বাজ? সে কি বাজ? ধোঁকাবাজ। ধোঁকাবাজ কখনো জান্নাতে যাবে? আমাদের এই মসজিদ, আমি আজকে এখানে 3 বছর প্রায় কাছাকাছি হয়ে গেছে। কয় বছর? কিন্তু আমি শুধু, সব ঠিক আছে, একটা জিনিস খেল সবসময় দেই ভাঙ্গাচুরা। কয়টা জিনিস? এত মুসল্লি মাশাআল্লাহ। আমার এই অত্র এলাকা যত মসজিদ আছে, আমি এটা গর্ব করিও বলি যে আমার এই মসজিদ সবচেয়ে বেশি মুসল্লি হয়। সবচেয়ে বেশি কি হয়? মুসল্লি হয়। এবং যারা আসেন এরা খাঁটি মুসল্লি। এটা কি মুসল্লি? আমার তো ভালো লাগে। কোনো মসজিদের এরকম মুসল্লি হয় না ইনশাল্লাহ। এটা একটা গর্ব আমাদের। কি করে মুক্তার ভাই? এটা গর্ব। কিন্তু দুঃখের বিষয় হলো, এই একটা মাইক আজকে 3 বছর খড়র 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 করি চালাইতেছি। আজকে ঠিক করছি একবার, কদিন ঠিক করছেন কবার? ওই কদিন কয় টাকা উঠেছে, ঠিক করতে করতে জীবনটা শেষ। জীবনটা কি ভাই? তেজপাতা। জীবনটা কি পাতা? অথচ এই এলাকায় শিল্পপতির অভাব নাই, টাকা পয়সা লোকের কি নাই, অভাব নাই। কিন্তু দেখেন, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন না। আল্লাহ না করুক, এই মুহূর্তে আমরা একটা ছেলে একটা অপারেশন লাগবে, খোদা একটা রোগ দিয়ে দিল, এখন কি করতে হবে? চিকিৎসা দেনা করিও ঋণ করে চিকিৎসা কি করা লাগবে না? অথচ আল্লাহ নবী কি বলেন? যদি কোনো বান্দা আল্লাহর রাস্তা দান করে, কি করে? স্পষ্ট মেশকাত শরীফের হাদিস, বুখারী হাদিস, 86টা কিতাবের হাদিস। আল্লাহ রসুল বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তা দান করে, এই দানের কারণে এই ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা বড় বড় বিপদগুলো সরাইয়া দেন। এখন আমরা কি ভাই দান করতে রাজি? ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ রাজি? ইনশাল্লাহ আনন্দ চিত্তে বলছেন তো ইনশাল্লাহ? এই মাইকটা ধরেন নতুন মাইক আনবে, এটা পুরা বাদ মেশিন সহকারে, বেশি না, অনলি মাত্র 30,000 টাকা লাগে। 30,000? কত হাজার? হ্যাঁ, একজন যদি 1,000 করিও দেয়, অনিয়ন্ত মানুষ অন্তত 300 কম না। একজন যদি 1,000 টাকা করিও দেয়, 3 লাখ কত হয়? একটার পুরা মেশিন সহকারে 60টা মাইক 30,000 টাকা লাগবে। একটা আউজার মেশিন 60টা মাইক ভালো, 30,000 টাকা লাগে, বেশি না। এছাড়াও দামি আছে। যেহেতু আমরা সবাই ধনী মানুষ, এত আমার দিতে একটু কষ্ট লাগে, ওই কারণে আমি কমাই বললাম। এখন আল্লাহর কোন বান্দা আছেন যে আমি একে দিয়ে দিই? আমি এটা আসেন এমন কোন বান্দা আছেন এইখানে? আসেন এমন কোন বান্দা? ইনশাল্লাহ টাকা দিবেন। আমার হাতে মুক্তার ভাই আছে, ফারুক ভাই আছে, মিজান ভাই আছে, আমরা নিজেরা যাই, টাকা দেওয়ার সময় যাই মাইকটা কিনবে। একটা সেকেন্ড দেরি করবো না, একটা সেকেন্ডের জন্য না। একবার নিজেরা ঢাকা যায় মাইকটা কিনবো ইনশাল্লাহ। এমন কোন মানুষ আছেন যে আমি 30,000 আমি একা দিব? আসেনি কোন মানুষ এখানে? আসেন? আচ্ছা, এটা যদি না থাকেন তাহলে 5,000 টাকা ফাটে অন্তত 6টা উঠেন, 6 জন। যেহেতু আমি 5,000 টাকা দিই মাইকের জন্য, সবটা কি জানেন? এই মাইক দিয়ে যখন আজান হয়, এই মাইক দিয়ে কি হবে ভাই? আসলে এগুলো সাফা না, এগুলো ডাইরেক্ট কোরআনের কথা। যখন এই মাইক দ্বারা আজান হবে, যতগুলা মানুষ আজান শুনবে, যতগুলা মানুষ কিয়ামত পর্যন্ত এই মসজিদে নামাজ পড়বে, প্রত্যেকটা নামাজি ব্যক্তির সবটা তাদের আমল নামা যাবে। এটা 100%, কোনো মিথ্যা নাই, স্পষ্ট হাদিস, স্পষ্ট দলিল। এখন কি এই বড় সবার ক্ষেত্রে আমরা করবো ইনশাআল্লাহ? এখন 5,000 টাকা দেওয়ার মতো 6 জন ফাটি দাঁড়ান, 6 জন। যদি আমি 5,000 টাকা দিব এই মাইকের জন্য, দাঁড়ান, বেশি না, সৎকা জারি হিসেবে। আলহামদুলিল্লাহ, তাকবীর। এই যে মুক্তার ভাই, উনি তো আসলে সবসময় মসজিদে দান করে, সবসময় করে, আলহামদুলিল্লাহ। তো
তো উনি প্রত্যেক মাসে মসজিদে 1000 টাকা করে দেয়, মসজিদ দায়িত্ব নিছে। এটা আসলে অনেক ভালো, ওনাকে হুলার জন্য আমি বলি না, বাস্তব কথা বলতেছি আর কি। তো উনি এখন ইনশাল্লাহ এই মাইকের জন্য 5000 টাকা দিবে। তো দোয়া করেন আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে নেয়, আল্লাহ যেন তার হায়াতের মধ্যে যেন বরকত দান করেন, আমিন। আল্লাহ যেন তার ব্যবসার উন্নতি হবে, না আমিন। খুশি আলহামদুলিল্লাহ। মিজান ভাই দিব, মিজান বলে শিল্পপতি মানুষ। আচ্ছা, আমাদের এই মিজান ভাই উনি 2000 টাকা দিবে, সবাই না আমিন। আল্লাহ তার দানকে কবুল করে না, সবাই না আমিন। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান, সবাই না আমিন। 7000 টাকা হয়েছে, এখনো 23000 টাকা। ফারুক ভাই আমাদের যে মসজিদ সেক্রেটারি, উনি দিব 10,000 টাকা ইনশাল্লাহ। আল্লাহ তাদেরকে কবুল করে নেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করেন। যাক আলহামদুলিল্লাহ, খুশিলাম এই যে একটু ভালো লাগে শুনলে। আর কোন ভাই আছেন বলেন? ইনশাআল্লাহ স্বেচ্ছায়, কোনো জোর নেই ভাই, এটা সবের কাম, আজীবন সেটা সব যাবে, আজীবন। হাদিসের মধ্যে আছে